আজকে হচ্ছে কাঁচা কলা দিয়ে এত মজার একটা ভর্তা হবে আর এই ভর্তাটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ভর্তাটা যেদিন থাকবে সেদিন দেখবেন যে এটা দিয়ে মানে তৃপ্তি সহকারে ভাত খাবেন। আর এই যে দেখেন এটা দিয়ে আমি গরম গরম ভাত খেয়েছিলাম, এত ভালো লেগেছিল। আর চলুন দেখি রেসিপিটা। এখানে 2টা কাঁচা কলা নিয়েছি। আর এই কাঁচা কলাটা হচ্ছে আমি খোসা সহ মানে ভর্তা করব। আর কাঁচা কলার কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে, তার জন্য কিন্তু খোসাটা কিন্তু একদমই ফেলাটা উচিত না। আর এই জন্য আমি খোসা সহ ভর্তা করে আপনাদেরকে দেখাবো। আর এই কলাগুলোকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিলাম। তারপর হচ্ছে এগুলাকে আমি সিদ্ধ করে নেব। আর এই যে ঢাকনা দিয়ে একদম এই যে পানি শুকিয়ে ফেলেছে, আর পানি যদি এক্সট্রা হয় তাহলে কিন্তু এক্সট্রা পানিটুকু ফেলে দিবেন। তো আমি কিছুটা পানি ফেলে দিয়েছি। আর এই যে শুকনা শুকনা করে আমি যে নামাবো। তারপর হচ্ছে এখন এই যে কিছুটা প্যানের মধ্যে আমি তেল দিলাম, সয়াবিন তেল। আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে সিদ্ধ করা কলাগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। তো আমরা তো মানে কলা ভর্তা অনেক রকম খেয়েছি, তো এভাবে কিন্তু একবার হলেও খেতে পারেন। আর দেখবেন যে কলাগুলো ভাজতে ভাজতে পেঁয়াজগুলো দেখেন যে বেরেস্তার মতো হয়ে গেছে। আর এগুলাকে এখন এই যে শিল পাটায় বেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এখন এই যে খোসা আর কলা মানে একসাথে বেটে নিচ্ছি। আর এই যে দেখেন এটা কিন্তু বাটা হয়ে গেছে। আর এটার পরেই হবে আসল মজা। আর এই যে দেখেন এখন হচ্ছে একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর হচ্ছে কিছুটা শুকনা মরিচ নিলাম, আর এই যে লবণ, এগুলাকে মানে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর যারা এভাবে এখনও এই ভর্তাটা ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই এই রেসিপি দেখে বানাতে পারেন, অনেক মজার হয় এই ভর্তাটা। আর এই যে এখন এই যে একটুখানি সরষের তেল দিয়ে নিলাম। দেখেন ভর্তাটা কিন্তু রেডি। আর এভাবে মানে যদি ভর্তা করে খান দেখবেন যে কখনো আপনারা খোসা ফেলবেন না, এত মজার হয় এই ভর্তাটা। আর হয়ে গেল কিন্তু এই কাঁচা কলার খোসা সহ ভর্তা। আর আপনাদের কাছে বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা দিয়ে গরম গরম ভাত খেতে যে কি মজার। আর এই ভর্তাটার উপরে আরেকটু সরিষার তেল ঢেলে দিলাম। আর এই যে এখন এই যে এই ভর্তাটা দিয়ে ভাতটা মাখাবো। আর এটা দিয়ে মানে মনে হচ্ছে যে আমি কী যে খাচ্ছি। সেহরির সময় কিন্তু আপনারা মানে বানিয়ে রাখতে পারেন, অনেক মজার হয় এই ভর্তাটা। আর এটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন সেহরিতে। আর এই যে দেখেন কলা ভর্তার আসল রূপটা। তো অনেক মজার এই ভর্তাটা, একবার হলেও ট্রাই করতে পারেন।